আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের প্রতিবাদে পথে নামল সিপিআইএমের শাখা সংগঠনগুলি। বুধবার গোঘাটের কামারপুকুর চটিতে সিপিআইএমের কৃষক, শ্রমিক, মহিলা ইত্যাদি শাখা সংগঠনগুলির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তিলক ঘোষ ছাড়াও শাখা সংগঠনগুলির নেতাকর্মীরা। সুদীপ্ত গুপ্তকে খুনের ঘটনা থেকে আমাদের শিক্ষা, মহিদুল ইসলাম মিদ্দাকে খুন করার ঘটনা থেকে শিক্ষা, আনিস খানকে খুন করার ঘটনা থেকে শিক্ষা। অতীতের শিক্ষা নিয়ে আমরা বলতে চাই, এই ঘটনা পশ্চিম বাংলার পুলিশকে দিয়ে হবে না। যে পুলিশ তৃণমূলের ভয়ে খাটের তলায় ঢুকে যায়, যে পুলিশ মৃতদেহকে চুরি করে নিয়ে মর্গের দিকে নিয়ে চলে যেতে চায়, যে পুলিশ ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এই মৌমিতা অধিকারীর বাড়িতে গিয়ে তার বাবাকে টাকার প্রস্তাব দিতে চায়, এই পুলিশরা বিশ্বাসযোগ্য জায়গাতে নেই। এই সিভিক ভলেন্টিয়ার বিশ্বাসযোগ্য জায়গার মধ্যে নেই। এই সরকার যে এই যে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, নারকীয় ভাবে খুন করা হয়েছে, এই খুনের সঠিক তদন্ত করে যারা জড়িত তাদের বিচার করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। হয়তো মৌমিতা দেবনাথকে আমরা ফিরে পাবো না, তার স্বপ্ন সফল হবে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মৌমিতা আগামী দিনে যাতে মৌমিতার মতো অবস্থা না হয় তার গ্যারান্টি সরকারকে দিতে হবে। আজকে আমাদের বাড়ির, আজকে আমাদের গ্রামের বাচ্চা মেয়েটা, সে যখন সন্ধ্যাবেলা টিউশন পড়তে যাচ্ছে, তার বাবা মা তাকে ভয়ে ছাড়তে পারছে না। আমার স্ত্রী, আমার বাড়ির মহিলা, আপনার বাড়ির মহিলা সন্ধ্যের পরে যখন রাস্তায় বেরোয় তখন বলা হয় আমি সঙ্গে যাচ্ছি, সময়টা ভালো না। সত্যি করে এই সময়ের বিরুদ্ধে লড়াই, এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই, যাতে মহিলারা সম্ভ্রম ফিরে পায়, সুরক্ষা পায়, পশ্চিম বাংলায় আইনের শাসন চালু হয়। পালমোলজি ডিপার্টমেন্টের পাশে লাংসের যেখানে চিকিৎসা হয় তার পাশে সেখানে একটু বিশ্রাম করতে গেছে। সেখানেতে কে বা কারা বলছিলেন, একজনের পক্ষে তা সম্ভব নয়, বেশ কয়েকজন ধরে মেয়েটিকে খুন করলো। তার পূর্বে তাকে ধর্ষণ করেছে। ভাবতে পারেন কি নির্মমতা, কি নিষ্ঠুরতার ছবি আজকে 4 দিন ধরে কাগজে বেরোচ্ছে। মেয়েটার গলার বোন ভেঙে দেওয়া হয়েছে, বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে, হাতের কবজির হাড় ভেঙে দেওয়া হয়েছে, মেয়েটার গোড়ালি চিড়ে দেওয়া হয়েছে, মেয়েটার বক্ষ দেশ চিড়ে দেওয়া হয়েছে, মেয়েটার জনিটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে, মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ওখানকার কর্তব্যরত পুলিশ, ওই হাসপাতালের কর্তৃপক্ষ, তার মানে ওই হাসপাতালের যিনি সুপার, ওই কলেজের যিনি প্রিন্সিপাল জনৈক সন্দীপ ঘোষ, তারা ঘটনা চাপা দেওয়ার জন্য রাতারাতি তারা নানান রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। মেয়েটি মারা গেছে এটা জানাজানি হয়ে যাবার পর খুব কম সময়ের ব্যবধানে তাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।